এক কাপ গরম চা ক্লান্তি দূর করতে এর থেকে ভালো আর কি হতে পারে। সকালে ঘুম থেকে উঠে প্রথম চুমুক, বিকেলে বন্ধুদের সাথে আড্ডায় এক কাপ চা, কিংবা শীতের রাতে উষ্ণতা বাড়াতে এক কাপ চা যেন আমাদের জীবনের অপরিহার্য সঙ্গী। কিন্তু জানেন কি, এই ছোট্ট চা পাতার পেছনে লুকিয়ে আছে বিস্ময়কর ইতিহাস, বৈজ্ঞানিক রহস্য। মিথ স্টোরির আজকের ভিডিওতে আমরা জানবো চায়ের সেই মজার গল্প। চলুন দেরি না করে শুরু করা যাক। চায়ের ইতিহাস শুরু হয় চীনে হাজার হাজার বছর আগে। লোককথা অনুসারে চীনের সম্রাট শেন লুং এক অদ্ভুত ঘটনার মাধ্যমে চা আবিষ্কার করেন। তিনি গরম পানি পান করছিলেন, তখন একটি গাছের পাতা পড়ে সেই পানিতে। পানির রং বদলে যায় এবং সেই পানীয়টি পান করে তিনি তার স্বাদ এবং সতেজতায় মুগ্ধ হয়ে যায়। এটি ছিল চায়ের প্রথম সূচনা। প্রথমে চা ছিল ঔষধি পানীয়, যা শরীর ও মনের জন্য উপকারী ছিল। 618 থেকে 907 খ্রিস্টাব্দে তাং সাম্রাজ্যের সময় চা ছিল একটি সামাজিক পানীয় হয়ে ওঠে। এরপর 6ষ্ঠ শতকে বৌদ্ধ ভিক্ষুরা চা নিয়ে জাপানে যায় এবং সেখানে এটি শুধু পানীয় নয়, বরং একটি আধ্যাত্মিক অভ্যাসে পরিণত হয়। জাপানের চা অনুষ্ঠান বা চা শৈলী আজও এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য হয়ে রয়েছে। চায়ের এই দীর্ঘ ইতিহাস শুধু একটি পানীয়ের বিবর্তন নয়, এটি মানব সভ্যতার সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ অংশ। চা মধ্য এশিয়ায় জনপ্রিয়তা পেতে শুরু করে 7ম থেকে 10ম শতকের মধ্যে। সিল্ক রোডের মাধ্যমে এটি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে তুর্কিস্তান এবং পারস্য অঞ্চলে এটি জনপ্রিয় পণ্য হয়ে ওঠে। 1606 সালে ডাচ ব্যবসায়ীরা চীন থেকে প্রথমবারের মতো চা ইউরোপে নিয়ে আসে। এরপর 1700 শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চায়ের বাণিজ্য শুরু করে। প্রথমে চা ইউরোপীয় ধনীদের মধ্যে জনপ্রিয় ছিল, কারণ এটি ছিল তখন খুব ব্যয়বহুল। 1800 শতকে ব্রিটিশরা ভারতে আসাম অঞ্চলে চা গাছের চাষ শুরু করে, যা চীনের চা চাষের কৌশল অনুসরণ করে তারাই চাষাবাদ শুরু করে। এরপর ভারত ও শ্রীলঙ্কা চায়ের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে আসাম, দার্জিলিং এবং নীলগিরি অঞ্চলে চায়ের চাষ বিশ্বজুড়ে চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চা এমন এক পানীয় যেটির সারা বিশ্বে জনপ্রিয়তা রয়েছে, আর বাংলাদেশে চা পান করা এক ধরনের সংস্কৃতি হয়ে উঠেছে। কিন্তু আপনি জানেন কি, চায়ের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এর মধ্যে গ্রিন টি, ব্ল্যাক টি, উলং টি, হোয়াইট টি, হার্বাল টি, ইয়েলো টি, আরও অনেক চা আছে। বাংলাদেশের চায়ের কথা না বললেই হয় না। বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চলে চায়ের চাষ খুব জনপ্রিয়। আমাদের দেশে লাল চা, দুধ চা খুব পরিচিত, আর সিলেটের 7 রঙের চা একদমই আলাদা, যেখানে 7টি স্তরে বিভিন্ন স্বাদের চা পরিবেশন করা হয়। চায়ের শুধু স্বাদ নয়, এর রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি বার্ধক্যের লক্ষণ কমায়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্ট্রেস কমাতে সাহায্য করে। চা একটি গবেষণায় দেখা গেছে, দিনে 1 কাপ চা পান করলে ডিপ্রেশন 30% পর্যন্ত কমে। ওজন কমাতে এটি অসাধারণ ভূমিকা পালন করে। বিশেষ করে গ্রিন টি ফ্যাট বার্ন করতে সাহায্য করে। তবে সাবধান, বেশি চা খেলে ক্যাফেইন আপনার ঘুমের সমস্যা করতে পারে, তাই পরিমাণ মতো চা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। বাংলাদেশের চা শুধু পানীয় নয়, এটি আমাদের সংস্কৃতি। সিলেট, মৌলভীবাজার এবং চট্টগ্রামের চা বাগানগুলো শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি আন্তর্জাতিক বাজারেও পরিচিত। চা বাগানগুলোর কাজ করে লক্ষ লক্ষ মানুষ। এই খাত আমাদের অর্থনীতির একটি বড় অংশ। আর চায়ের দোকান, সেটা তো এক কথায় আড্ডার প্রাণবন্ত কেন্দ্র। সকালে অফিস যাত্রীদের ভিড়, দুপুরে বন্ধুদের আড্ডা, রাতে রাজনীতির আলোচনা, সবকিছুই জমে ওঠে এই চার দোকানগুলোতে। তো বন্ধুরা, চা নিয়ে এই বিস্তৃত ভ্রমণে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। চা শুধু একটি পানীয় নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের গল্পের অংশ। আপনারা কিভাবে চা পান করতে ভালোবাসেন? দুধ চিনি মিশিয়ে, নাকি হালকা গ্রিন টির স্বাদ গ্রহণ করতে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নিয়েই আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।